तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहनबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहनबाशी, शायद के निगाह कुनदागा नबाशी, शायद के निगाह कुनदागा नबाशी। उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह, बैतुल हसन जामे मस्जिद ও যুব সমাজ ময়জুদ্দিন মন্ডল বাড়ি বন বাংলা মুক্তাগাছা ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মুবারক এই মজলিসের আজ 4 নভেম্বর 2023 বরকতপূর্ণ এই মজলিসের সম্মানিত সভাপতি पीरे कामिल अलहज हजरत मौलाना लुत्फुर रहमान साहिब दामत बरकतहुम मुक्तागाছা, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদ ইমরান সাহিব বন বাংলা। বরকতপূর্ণ এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন অনেকেই, কথা বলেছেন আমার পূর্বেই বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, যার নাম শুনলেই প্রত্যেকটা মানুষ অটোমেটিক্যালি যাদের মনের মধ্যে একটা ক্রন্দন সৃষ্টি হয়, আল্লামা মামুনুল হক দামাত বরকতুহুমুল আলিয়া, ওনার কণ্ঠেই কথা বলেন, ওনার মতোই গর্জন দেন। একটা পর্যায়ে ওনার কণ্ঠটাও প্রায় সেম যথেষ্ট পরিমাণ একই পরিমাণ হয়, একই রকম হয়। বাতিলের আতঙ্ক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি সাহিব দামাত বরকতুহুম টাঙ্গাইল কথা বলেছেন আমার পূর্বে। আমার খুব কাছের একজন মানুষ, খুব প্রিয় মানুষ, তরুণ উদীয়মান আলোচক, সুন্দর কথা বলেন, গোছালো কথা বলেন, সুন্দর সঙ্গীতগুলো সুন্দরভাবে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারেন, অসাধারণ উপস্থাপনায় উর্দু শেয়ারগুলো মানুষকে শোনান, ভালো মানের মানুষ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাফেজ কারি আব্দুল্লাহ আল মারুফ সাহিব দামাত বরকতুহুম। আজকের মাহফিলে অনেকেই কথা বলেছেন হযরত মাওলানা বেলাল হুসাইন সাহিব, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম সাহিব, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহিব, হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহিব,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি অনেকেই রয়েছেন। আজকের এই মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন যুব সমাজ, এলাকাবাসী। আজকের এই মাহফিলে আরও যুবজারে যিনি রয়েছেন, বনবাংলা মুক্তাগাছার কৃতি সন্তান হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহিব। আমার পাশে ডানে বামে অনেক প্রখ্যাত উলামায়ে কেরাম আছেন হযরত মাওলানা সাদ আব্দুল্লাহ। উনিও সুন্দর কথা বলেন বিভিন্ন প্রোগ্রামে, ভালো মনের মানুষ। আরও অনেকেই রয়েছেন। আপনারাও অনেক দূর দূরান্ত থেকে অনেকেই কষ্ট করে বাইসাইকেলে আজকের এই মাহফিলে বয়ান শোনার জন্য এসে বসে আছেন। শুরুতেই আমাকে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে জানাবেন, মুবারক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? মুমিনে কামিল একটা মজলিস, কোরআন এবং হাদিসের একটা মজমা, কোরআন এবং হাদিসের একটা তালিম দেওয়ার নেওয়ার, শিক্ষা গ্রহণ করার, কোরআন এবং হাদিস সম্পর্কে, দ্বীন সম্পর্কে ওই মজমাগুলোকে একজন মুমিনে কামিল সাপোর্ট করে এবং ভালোবাসে, এবং সে ওই মজমায় নিজেকে উপস্থিত করতে পারলে নিজেকে ধন্য মনে করে। আরেকজন মুনাফিক এই বরকতপূর্ণ মজলিস দেখলে তার মাথা গরম হয়ে যায়, তার অন্তরে একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়। ওর কাছে পৃথিবীর সব অধিবেশন, সমাবেশ, মহাসমাবেশ ভালো লাগে, কিন্তু ইসলামী জাগরণের কোনো সমাবেশ, মহাসমাবেশ এবং কোনো ওয়াজ মাহফিল দেখলে তার কাছে ভালো লাগে না। এমন কিছু ব্যক্তি আছে না নাই? আমরা কি ওদের দলের? আমরা মুমিনে কামিল, আমরা কোরআন এবং হাদিসের যেই বেহেশতের বাগানগুলো আমরা ভালোবাসি, আমরা সাপোর্ট করি। আমরা টাকা দিতে পারি না, বুদ্ধি দিতে পারি। আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারি না, আমরা পরামর্শ দিতে পারি, আমরা অ্যাডভাইস দিতে পারি, ভেরি বেস্ট অ্যাডভাইস তাদেরকে দিতে পারি। একজন মুমিনে কামিলের কাজ। আরেকটা ভালো কাজ দেখলে তুমি তার ভালো কাজে সাহায্য করো, সহযোগিতা করো। এই আদেশ আমার না আল্লাহর? আরো জোরে বলেন, কার আদেশ?